স্টুডেন্ট, ওয়েলকাম টু এমএন ফিজিক্স 360 চ্যানেলে। তো আজকে ছোট্ট একটা টপিক নিয়ে চলে আসলাম, কেমিক্যাল ক্যালকুলেশনে রাসায়নিক গণনা বলে যে তোমাদের 3 নম্বর চ্যাপ্টারটা আছে, সেখান থেকে কিছু, ঠিক আছে, কেমিক্যাল ফর্মুলা দিয়ে অথবা কেমিক্যাল ইকুয়েশন দিয়ে কিছু অঙ্ক থাকে, ছোট ছোট অঙ্ক 2 নম্বর 3 নম্বর করে পাওয়া যায়। তো আমরা জেনে নেব যে ক্যালসিয়াম ফসফেটের শতকরা পরিমাণ কত, অ্যাজ ইট ইজ কোশ্চেন, সেম কোশ্চেন, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত। এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাকে প্রথমে কি জানতে হবে যে কেমিক্যাল ফর্মুলাটা কি, রাসায়নিক সংকেতটা কি। ক্যালসিয়াম ফসফেটের তোমাকে সংকেত জানতে হবে, এদিকে ক্যালসিয়াম কার্বনেট বলেছেন, তোমাকে ক্যালসিয়াম কার্বনেটের ফর্মুলাটা তোমাকে জানতে হবে। যদি পেরে যাও তাহলে অঙ্কগুলো করতে খুব সোজা হয়। যেমন ক্যালসিয়াম ফসফেট, তাহলে তোমাকে জানতে হবে ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি। ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে Ca3, ঠিক আছে, PO4 তার হোল 2। এই হচ্ছে ফর্মুলা। কি বললাম? Ca3PO4 তার হোল 2, ঠিক আছে। এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত। ক্যালসিয়াম ফসফেটের সংকেত লিখে এর আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে এর আণবিক ভর কত দেখে নাও তুমি। আণবিক ভর, আশা করি তোমাদের অ্যাটমিক নাম্বার গুলো জানা আছে, এগুলোর প্রত্যেকটা আণবিক ভর। আমাদের সময় মাধ্যমিকে তোমার ব্র্যাকেটে দিয়ে দেয় যে কোনটার কত আণবিক ভর, মুখস্থ থাকলে বেশি ভালো। আণবিক ভরটা নির্ণয় করে দেখি কতটা হচ্ছে। ক্যালসিয়াম আমরা জানি কত হয়, অ্যাটমিক নাম্বার হচ্ছে 20 আর আণবিক ভর হচ্ছে কি 40। তো 40 ইনটু কত আছে 3, তো 40 ইনটু 3 প্লাস এখানে 2 কি আছে, মাল্টিপ্লিকেশন আছে। আচ্ছা, ফসফরাস কত হয় 31 প্লাস অক্সিজেন কত 16, তার সঙ্গে কত আছে 4 গুণ আছে, 4 গুণ করে দিলাম। আচ্ছা, 3 কে 4 দিয়ে গুণ করে কত হবে, মাল্টিপ্লাই করলে 120 প্লাস 2 দিয়ে এটা গুণ করো, 16 4 64, 64 আর 31 কত হলো 65, 95, 95 কে 2 দিয়ে গুণ করলে 2 5 10, ঠিক আছে, আর 9 দুগুণে 18, 1 19, 190, ঠিক আছে, 190 আর এদিকে হচ্ছে 120, তাহলে কত হবে 200, 300, 310, কত গ্রাম 310 গ্রাম তুমি পেলে। তাহলে ক্যালসিয়াম ফসফেটের আণবিক ভর কত পেলে 310 গ্রামে। এবার 310 গ্রামে তুমি দেখো ফসফেটের পরিমাণ চেয়েছে তোমার, ফসফেটের শতকরা পরিমাণ, তাহলে ফসফেট কতটা, ফসফেটের পরিমাণ যদি দেখো তাহলে কত হচ্ছে তোমার 31, আর এখানে কত আছে 2, তাহলে 31 দুগুণ হচ্ছে কত তোমার 64, তাহলে ফসফেটের 64, তাহলে 310 গ্রাম, 310 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে, 310 গ্রাম, ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেটে ফসফেট কতটা আছে, ফসফেট আছে কতটা 62 গ্রাম, কত গ্রাম 62 গ্রাম। তাহলে 1 গ্রামে কতটা আছে, 1 গ্রামে কতটা হবে 62 হয় কত হবে 310, আর শতকরা বলতে কি 100 গ্রাম, তাহলে 100 গ্রামে কতটা হবে 62/310 ইনটু 100, একটা করে শূন্য কেটে দাও, 31 করে নামতে পারো, 31 দুগুণে কত হলো 62, এই 2 কে 10 দিয়ে গুণ করলে কত হলো 20, তার মানে 20% আছে, তার মানে কতটা আছে 20% আছে। এইটুকু করলে মাধ্যমিকে 2 নাম্বার, অনেক সময় 3 নাম্বার থাকে, অনেক সময় এমসিকিউ আসলে, ঠিক আছে, 1 মার্ক থাকে। তো দুই একবার প্র্যাকটিস করলে সেম কোশ্চেন চলে আসলে 20% জানা মনে রাখতে পারবে, খুবই সোজা। সেম ভাবে এই অঙ্কটা আমরা করব, ঠিক আছে, বুঝতে পারলে। টোটাল আণবিক ভর নির্ণয় করব, আণবিক ভর নির্ণয় করে দেখবো কার পরিমাণ আমাকে বের করতে বলছে, সেই পরিমাণটা একটু লিখবো। তাহলে 310 গ্রাম ক্যালসিয়াম ফসফেটে 62 গ্রাম, একে কত 100 তে কত শতকরা। সেম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর নির্ণয় করো। এখানে আছে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল বা চুনাপাথরের এটা সংকেত। এর আণবিক ভর কত 100 হয়, আণবিক ভর কত 100 হয়, এগুলো করে দেখবো তোমরা 100 হবে আণবিক ভর কত 100। ক্যালসিয়াম আমি 40 বললাম, কার্বন কত 12, প্লাস অক্সিজেন কত 16 ইনটু 3 আছে, তখন ছিল দেখো 4 গুণ ছিল, এবার 3 আছে 3 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে 40 প্লাস 12 প্লাস 16 3 48, 48 আর 12 হচ্ছে তোমার 60, 60 আর 40 কত হলো 100। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে তোমার ক্যালসিয়ামের পরিমাণ চেয়েছে, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম আছে কতটা, ক্যালসিয়াম আছে কতটা 40 গ্রাম, তাহলে একে কতটা আছে, একে কতটা আছে 40/100,
আচ্ছা, তাহলে শতকরা বলেছে মানে কি 100 তে কতটা আছে। ওকে, তাহলে 40/100 ইনটু 100 তে, তাহলে 100 তে কত, 100 কেটে দাও, ইকুয়ালস টু হচ্ছে কি তোমার 40%। দিস ইজ आंसर। ওকে, খুবই সোজা এগুলো অঙ্ক। ক্যালসিয়াম ফসফেটের শতকরা পরিমাণ যদি চাই তাহলে এইভাবে করবে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ যদি চাই তাহলে এইভাবে অঙ্কটা করে নেবে। দুটোই সেম অঙ্ক, দুটোই মাধ্যমিকের জন্য এবার 2026 এর জন্য ইম্পর্টেন্ট, দুটোই করে নেবে। ওকে, খুবই সোজা যদি তুমি সংকেত ফর্মুলাগুলো যদি মনে রাখতে পারো, আর আণবিক ভরগুলো প্রত্যেকটা, ঠিক আছে। আণবিক ভর নির্ণয় করার নিয়ম তো তোমাদেরকে প্রথমে জানতে হবে কি অ্যাটমিক নাম্বারগুলো হলে হয়ে যাবে। আশা করি তোমরা পাস করে টুকে নিয়েছো বা তোমরা অলরেডি জানো, একটু দেখে নাও তাহলে হয়ে যাবে। আর একটা অঙ্ক হচ্ছে কি, এবার খুব ইম্পর্টেন্ট আছে এই টপিকগুলো। আর একটা অঙ্ক, যেমন তোমাকে যদি আমি বলি যে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি খোলা বাতাসে, কাকে 3 নম্বর ধরো প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেট যে আছে, এই যে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি খোলা বাতাসে উত্তপ্ত করো, ঠিক আছে, বা দহন যদি করো, তাহলে কতটা পরিমাণ হ্রাস ঘটবে। এইভাবে একটা প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি খোলা বাতাসে উত্তপ্ত করো বা দহন করো তাহলে কতটা পরিমাণ ভরের হ্রাস ঘটবে। এখানে ভরের হ্রাস ঘটা মানে কি, তুমি যখন জ্বালাবে তখন যে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যাবে, যতটা কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যাবে ততটাই ভর হ্রাস ঘটবে। তাহলে তুমি তাহলে কি করে উত্তপ্ত করো, চলো ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি উত্তপ্ত করো তাহলে তৈরি হয়ে যাবে কি বলতো, ক্যালসিয়াম অক্সাইড, আই মিন টু সে পোড়া চুন, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড পোড়া চুন, এবং তার সঙ্গে তৈরি হয়ে যাবে কি কার্বন ডাইঅক্সাইড। একটু আগে তোমরা বললে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত বললে 100, আর কার্বন ডাইঅক্সাইডের করে দেখবে 44 হবে, 44 হবে। কার্বন 12 প্লাস অক্সিজেন কত 16, 16 দুগুণে 32। এবার আমি একবারই করে দিলাম, তাহলে 32 আর 12 কত হলো 44। ওকে, 44 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি দহন করো তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কতটা হ্রাস ঘটছে 44 গ্রাম। ওকে, 100 গ্রামে কতটা ঘটছে 44 গ্রাম। ওকে, ধরো তোমাকে আমি বললাম এখানে 10 গ্রাম, কত গ্রাম 10 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করো তাহলে কতটা ভর হ্রাস ঘটবে। অথবা পরীক্ষার সময় 15 গ্রাম দেয়, 20 গ্রাম দেয়, 25 যাই দেয় না কেন, যতটাতে বের করবে ততটা তোমাকে বের করতে হবে এখানে। তাহলে 100 গ্রামে এতটা খরচ ঘটে, একে কতটা ঘটে, একে ঘটে 44/44, আচ্ছা গ্রাম এখানে না দিলে হবে, 44 গ্রাম বাই হচ্ছে 100, এবং 10 গ্রাম বলেছে তাহলে এখানে আমি 10 গ্রাম দিলাম। 10 গ্রামে ভরের কতটা হ্রাস ঘটবে 100 বা 44/100 ইনটু 10, 10 10 কেটে দিলাম, 10 দিয়ে এটাকে ভাগ করো, অথবা একটা শূন্য আছে একবার কথা চিহ্ন দাও, তাহলে এত হচ্ছে গ্রাম। এই হচ্ছে आंसर, তাহলে 4.4 গ্রাম आंसर। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে তোমাকে আগে জানতে হবে ক্যালসিয়ামকে কার্বনেটকে উত্তপ্ত করলে কি কি তৈরি হয়। বিক্রিয়াটা না জানলে তুমি কি করে অঙ্ক করবে, এই একটা অঙ্কতে 2 মার্ক 3 মার্ক আসে অনেক সময় পরীক্ষাতে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। আমাকে বলেছে তাহলে কার্বন ডাই অক্সাইড তুমি যেহেতু খোলা বাতাসে করছো তাহলে কার্বন ডাই অক্সাইড পানি ততটাই হচ্ছে ভরের হ্রাস করবে। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি খোলা বাতাসে উত্তপ্ত করো তাহলে কতটা ভরের হ্রাস ঘটবে। তো ভরের হ্রাস ঘটার জন্য তোমাকে প্রথমে একটা বিক্রিয়া করতে হবে। এবার এটা তুমি আণবিক ভোজন 100 গ্রাম, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44, বের করার নিয়ম আশা করি জানো। তাহলে 100 গ্রামে তুমি যদি ভরের হ্রাস ঘটাতে 44 গ্রাম ঘটবে, তাহলে একে কতটা ঘটবে 44/100, আর 10 গ্রাম দেওয়া আছে, তাহলে যতটা তোমার পরীক্ষা দেওয়া থাকে ততটা তো তুমি এখানে বের করবে। তাহলে 10 গ্রামে তোমার কতটা হ্রাস ঘটবে, কাটাকাটি করে 4.4 গ্রাম। ওকে, দ্যাটস এনাফ। এটুকু দেখে যাবে, এই নিয়মগুলো আশা করি দেখলে এলাম। বা তোমাকে এবার বলতে পারে আরো থাকবে প্রশ্ন আছে, যে তোমাকে যদি বলে জিঙ্কের সঙ্গে লবণ সালফারিক অ্যাসিড যদি বিক্রিয়া করানো হয় তাহলে যে তোমার জিঙ্ক সালফেট তৈরি হবে, তাহলে এত গ্রাম জিঙ্কের সঙ্গে কত গ্রাম জিঙ্ক সালফেট তৈরি হবে। এই ধরনের বিভিন্ন রকম প্রশ্নগুলো হয়, ওগুলো দেখে নিবে। যেমন যেটা আমি বলছি, ধরো জিঙ্কে তুমি লবণ সালফারিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, তাহলে তোমার তৈরি হয়ে যাবে কি জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে যাবে। এই যে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে গেল, তবে এটাও গ্যাসটা উড়ে যাবে। এই ধরনের পরিমাণ জিঙ্কের পরিমাণ দিবে, জিঙ্ক সালফেটের পরিমাণ নির্ণয় করতে বলবে বিভিন্ন রকম করে, অথবা হাইড্রোজেন গ্যাসের পরিমাণ তোমাকে বের করতে বলবে জিঙ্কের সঙ্গে। ওকে, এগুলো প্রশ্ন আছে, দেখে নেবে। আচ্ছা,
যেমন তোমার ফেরাস সালফাইডের সঙ্গে তোমার বিক্রিয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের, ওটাও আছে। ওকে, আজকে এইটুকু।